ওয়েলকাম টু কনজিউরিং বাংলা। আপনাদের সবাইকে স্বাগতম কনজিউরিং বাংলায়। এখানে আপনি পাবেন বিনোদনমূলক ভৌতিক গল্প এবং রহস্যময় ঘটনাবলীর ছোট ছোট বিবরণ, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আমাদের চ্যানেলের প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে ভয়ের এক অন্য জগতে। তাহলে আর দেরি কেন? সাবস্ক্রাইব করুন আমাদের কনজিউরিং বাংলা ইউটিউব চ্যানেল এবং প্রস্তুত থাকুন ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য। শুরু হচ্ছে আজকের গল্প। কিছু গল্প থাকে যা কেবল কল্পনার মাত্রায় নয়, বাস্তবের সীমানায়ও প্রতিনিধিত্ব হয়। আজকে আমরা সেই রকম একটি গল্প শুনব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। এটি একটি গ্রামের গল্প। গ্রামটির নাম হরিপুর, যেখানে এক অদ্ভুত ঘটনার সূত্রপাত হয়। আজকের গল্পের প্রধান চরিত্র হল অর্ণব, যে হরিপুর গ্রামে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল। অর্ণব এবং তার বন্ধুরা শহরের কোলাহল থেকে দূরে হরিপুর গ্রামে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা গ্রামের একটি বাড়িতে থাকবে বলে ঠিক করে। গ্রামটি অনেক পুরনো এবং চারিদিকে কেবল পাখির ডাক এবং পাতার শব্দ। রাত্রি নামে আর গ্রামের লোকেরা একে একে ঘুমোতে যায়, কিন্তু অর্ণব এবং তার বন্ধুরা সেদিন রাতে আকাশ দেখতে বাড়িটির ছাদে ওঠে। হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে একটি অদ্ভুত কণ্ঠ শুনতে পায়। কণ্ঠটি যেন কাঁদছে। কোথা থেকে আসছে বোঝা যায় না। সেদিন রাতে তারা কিছু না ভেবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অর্ণব ও তার বন্ধুরা গ্রামের পুরোহিতের সঙ্গে দেখা করে। পুরোহিতকে তারা কাল রাতের সব কথা খুলে বলে। পুরোহিত শুনে বলেন, এই গ্রামে পুরনো একটি মন্দির আছে যেখানে অশুভ আত্মার বাস। রাতের কণ্ঠ সেই আত্মারই হতে পারে। অর্ণব এবং তার বন্ধুরা ভয় পেলেও বিষয়টি নিয়ে আগ্রহী হয়ে ওঠে। অর্ণব এবং তার বন্ধুরা ঠিক করে সেই রহস্যময় মন্দিরে যাবে। মন্দিরটি গ্রামের শেষ প্রান্তে, জঙ্গলের মাঝে। সন্ধ্যায় তারা মন্দিরে পৌঁছে দেখে মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত। সেখানে এক পুরনো প্রতিমা দেখে তারা অবাক হয়ে যায়। হঠাৎ আবার সেই অদ্ভুত কণ্ঠ শোনা যায়। এবার কণ্ঠটি আরও কাছ থেকে মনে হয়। অর্ণবের এক বন্ধু সাহস করে কণ্ঠের দিকে এগিয়ে যায়। হঠাৎ একটি অদৃশ্য শক্তি তাকে আঘাত করে। সবাই আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসে। মন্দিরের বাইরে এসে দেখে সে মাটিতে আহত হয়ে পড়ে আছে। তাকে সবাই তুলে নিয়ে পুরোহিতের কাছে ফিরে আসে। তারা তাকে পুরো ঘটনাটি জানায়। পুরোহিত বলেন, মন্দিরে এক অভিশপ্ত আত্মার বাস, যে শত বছর ধরে সেখানে বন্দী। কেউ যদি তার মুক্তি না দেয় তাহলে সে গ্রামের সকলের ক্ষতি করবে। অর্ণব মুক্তির উপায় জানতে চাওয়ায় পুরোহিত জানান, আত্মাকে মুক্তি দেওয়ার জন্য একটি পুরনো গ্রন্থে লেখা মন্ত্র পাঠ করতে হবে, কিন্তু তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্ণব এবং তার বন্ধুরা একত্রে সিদ্ধান্ত নেয় তারা মন্ত্র পাঠ করে আত্মাকে মুক্ত করবে। তারা পুরোহিতের নির্দেশ অনুযায়ী মন্ত্র পড়ার জন্য মন্দিরে ফিরে যায়। রাত গভীর হয় এবং মন্দিরের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে। অর্ণব মন্ত্রপাঠ শুরু করে এবং হঠাৎ মন্দির কেঁপে ওঠে। সেই অদ্ভুত কণ্ঠ আরও ভয়ানক হয়ে ওঠে, যেন সে মন্ত্রের শব্দ শুনে যন্ত্রণায় ছটফট করছে। মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে একটি ঝড়ের মতন আওয়াজ হয় এবং সবকিছু শান্ত হয়ে যায়। সকালে গ্রামের লোকেরা এসে দেখে মন্দিরের প্রাচীন প্রতিমাটি এক আশ্চর্য দীপ্তিতে ভাসছে। অর্ণব এবং তার বন্ধুরা জানে তারা একটি অভিশাপ থেকে গ্রামকে মুক্ত করেছে। যদিও তারা আতঙ্কিত হয়েছিল, কিন্তু সাহস
ও একতার মাধ্যমে তারা সেই অশুভ শক্তিকে পরাজিত করতে পেরেছে। অর্ণব এবং তার বন্ধুরা গ্রামে থেকে যায় আরও কয়েকদিন। গ্রামের বয়স্করা তাদের কাছে আসেন এবং বলেন যে পুরনো দিনের কিছু রীতিনীতি এখনও মেনে চলা হয়। একজন বৃদ্ধা বলেন, এই গ্রামটি একসময় এক রাজ্যের অন্তর্গত ছিল। মন্দিরটি তখন এক বিশাল দুর্গের অংশ ছিল। রাজা এবং তার পরিবার এখানে পুজো করতেন। বৃদ্ধার কাছ থেকে অর্ণব এবং তার বন্ধুরা জানতে পারে মন্দিরের নিচে একটি গোপন পথ আছে যা সরাসরি দুর্গের ভেতরে নিয়ে যায়। এই গোপন পথের কথা গ্রামের খুব কম লোকেরাই জানেন। বৃদ্ধা বলেন, তোমরা যদি সত্যিই সাহসী হও তবে সেই পথ দিয়ে দুর্গের রহস্য উদ্ঘাটন করতে পারো। অর্ণব এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় গোপন পথ খুঁজে তারা দুর্গের ভেতরে যাবে। পরদিন রাতে তারা মন্দিরে ফিরে আসে। এসে তারা সেই গোপন পথ খুঁজতে থাকে এবং গোপন পথটির সন্ধান পায়। পথটি খুবই সরু এবং অন্ধকার, কেবল মশালের আলোতে তারা এগিয়ে চলে। হঠাৎ তারা শুনতে পায় পায়ের শব্দ, যেন কেউ তাদের পেছনে পেছনে আসছে। তারা পেছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না, কিন্তু শীতল বাতাসে তারা বুঝতে পারে কেউ তাদের অনুসরণ করছে। গোপন পথ ধরে অর্ণব এবং তার বন্ধুরা অবশেষে দুর্গে পৌঁছে যায়। দুর্গটি সম্পূর্ণ পরিত্যক্ত, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। তারা একে একে কক্ষগুলোতে প্রবেশ করে এবং দেখতে পায় প্রতিটি কক্ষে পুরনো দিনের অস্ত্র, প্রতিমা এবং ধ্বংসপ্রাপ্ত সামগ্রী রাখা আছে। হঠাৎ একটি বড় কক্ষের দরজা খুলে যায় এবং তারা দেখতে পায় একটি প্রতিমার সামনে একটি অদ্ভুত আলো জ্বলছে। তারা কক্ষের ভেতরে প্রবেশ করে দেখে প্রতিমার চোখ দুটি লাল রঙের আলোতে জ্বলছে। অর্ণবের বন্ধু বিক্রম প্রতিমার কাছে গিয়ে স্পর্শ করলে একটি তীব্র শব্দে দরজা বন্ধ হয়ে যায় এবং কক্ষটি কেঁপে ওঠে। প্রতিমাটি জীবন্ত হয়ে ওঠে এবং বল্লভ নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। অর্ণব এবং তার বন্ধুরা আতঙ্কে পেছনে সরে আসে। বিক্রম দ্রুত একটি পুরনো ঢাল তুলে নেয় এবং প্রতিমার আক্রমণ প্রতিহত করে। অর্ণব সেই মন্ত্র আবার পাঠ করতে শুরু করে আর প্রতিমাটি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। অবশেষে প্রতিমা ধ্বংস হয়ে যায় এবং প্রতিমার ভেতর থেকে একটি জ্বলন্ত বল বেরিয়ে আসে। তারা ফিরে এসে বৃদ্ধার সাথে কথা বলে। বৃদ্ধা বলেন, রাজ্যের রানী একটি অভিশাপ দিয়ে গেছিলেন যে তার আত্মা এই প্রতিমার মধ্যে বন্দী থাকবে। কেউ যদি এই প্রতিমাকে ধ্বংস করে তবে রানীর আত্মা মুক্তি পাবে। রানীর আত্মা মুক্তি পাওয়ার পর দুর্গটি একটি নতুন জীবনে ফিরে আসে। কক্ষগুলোতে আলো জ্বলতে থাকে এবং একটি আনন্দময় পরিবেশ বিরাজ করতে থাকে। অর্ণব এবং তার বন্ধুদের গ্রামের লোকেরা বীরের মতন সম্বর্ধনা জানায়। গ্রামবাসীরা তাদের সম্মান জানিয়ে বিদায় জানায় এবং তারা শহরে ফিরে আসে। আজকের গল্প এখানেই শেষ। আশা করি এই গল্প আপনাদের হৃদয়ে একটি ভয়ানক ছাপ রেখে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান। তাহলে আমরা অর্ণব এবং তার বন্ধুরা এই সিরিজের পার্ট 2 নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।